করে দিচ্ছি ক্লাসটা। আমি আবার গত ক্লাসে যেগুলো হয়েছে সেগুলো আবার রিপিট করে তারপর নতুন একটা টপিক দেখছি, ঠিক আছে? আপু আপু তো আপু আপু গত জি ক্লাসে বলুন। যেগুলো স্টার্ট করে নিতে হবে, সেগুলো আমরা করছি না, যার ফলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো আমরা কি করব, জাস্ট প্রথমে জ্যাম্পটা ওপেন করব, ঠিক আছে? জ্যাম্পটা শুধু ওপেন করে, আচ্ছা এই যে কন্ট্রোল প্যানেলটা ওপেন করব, ওপেন করে দেন হচ্ছে কি স্টার্টে ক্লিক করে দিব, ঠিক আছে? স্টার্ট হয়ে যাবে। তো এটা মনে হয় সবাই জানেন কিন্তু ভুলে যান, কিন্তু এটা ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে যেটা করেছিলাম, ঠিক আছে, অ্যাস্ট্রা থিমটা আপনাদের অনেকেই আপনারা খুঁজে পাচ্ছেন না। যদি খুঁজে না পান সেক্ষেত্রে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে অ্যাস্ট্রা থিমটাই খুঁজে বের করছি। প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। আচ্ছা, এখানে চলে যাওয়ার পরে এই যে দেখুন এটা অ্যাস্ট্রা তো আমার আছে তাই না? তো আমি অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমি জাস্ট লিখবো, ঠিক আছে? ASTRA, ঠিক আছে? অ্যাস্ট্রা লেখার পরে দেখবো চলে আসছে, ঠিক আছে? এটা এটা চলে আসছে। আচ্ছা এটা আসেনি। আচ্ছা যাই হোক, যদি না আসে, যদি না আসে তখন কি করব, জাস্ট গুগলে চলে যাব, গিয়ে দেন হচ্ছে অ্যাস্ট্রা ফ্রি থিম লিখে সার্চ দিব, ঠিক আছে? এই যে অ্যাস্ট্রা থিম ফ্রি ডাউনলোড। হ্যাঁ, তারপর ওরা কি করবে, এই যে এখানে যদি আমি চলে যাই, এই যে wordpress.org, ওদের হচ্ছে গিয়ে এই থিমটা নিজস্ব। সো আমি এটা জাস্ট কি করবো, এখান থেকে ডাউনলোড করে নিব। তারপরে এই যে এখানে সেভ ফাইল দিলে ডাউনলোড হয়ে যাবে, আমার মেবি ডাউনলোডটাও আছে। তারপরে যেটা করতে হবে আমাকে, এটা ডাউনলোড দিয়ে ফেললে এই যে এখান থেকে জাস্ট একদম সহজ, জাস্ট ফ্রি থিম লিখলে, ডাউনলোড লিখলেই চলে আসবে, ঠিক আছে? এটা চলে আসার পর জাস্ট ডাউনলোড দিয়ে দিলেই হয়ে যাবে। ডাউনলোড দেওয়ার পরে এই যে দেখুন, এই যে এখান থেকে, কিংবা ধরুন এই যে এই লিঙ্কটা লিখলেও চলে আসবে, ঠিক আছে? এই যে এই লিঙ্কটাও যদি কেউ লিখেন তাহলেও মেবি চলে আসবে। সো এইটা হচ্ছে কি, এখান থেকে ডাউনলোডটা দিবেন। দেওয়ার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে, হওয়ার পরে আপনার অ্যাড নিউতে যাবেন, ঠিক আছে? এই যে জাস্ট কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে আপলোড থিম, ঠিক আছে? এটাকে আপলোড করে দিলেই এখান থেকে ব্রাউজ করতে করবেন, তারপর একটা জিপ ফাইল আছে, সেই জিপ ফাইলটা এখানে ইনস্টল দিয়ে দিবেন। আচ্ছা দেখুন কি করলাম, জাস্ট হচ্ছে কি ওইখান থেকে আমি আপলোড দিয়েছিলাম। আপলোড দেওয়ার পরে এই যে এখান থেকে আমি আপলোড থিম দিয়েছিলাম, দেওয়ার পরে ইনস্টল করতে বলেছে, দেন আমি ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে? ইনস্টল করে নিলেও যে কাজ হবে, কিংবা এখান থেকে ইনস্টল করলেও সেম কাজই হবে, ঠিক আছে? আপনারা যারা যারা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে এই গুগলে গিয়ে এই প্রসেসটা ফলো করে অ্যাড দিয়ে দেন থিমটা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? সো আমার এখানে যেহেতু ডাউনলোড দেওয়া আছে, সো আমি দিলাম না, কিন্তু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম। জাস্ট এখান থেকে যে
জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, দেন আপলোড থিম, যে জিপটা দিয়েছে ওটা ইনস্টল করে নেবেন, একদম শেষ, অ্যাক্টিভেট করে নিলেই শেষ হয়ে যাবে। আমি কি আপনাদেরকে আবার ডাউনলোড দিয়ে দেখাবো, নাকি আপনারা এটা পারবেন? যাদের সাথে প্রবলেম হচ্ছে তাদেরকে বলছিলাম। আচ্ছা, তারপরে যেটা দেখবো আমরা, অ্যাস্ট্রা থিম তো আমরা ডাউনলোড দিয়ে দেখেছিলাম, তাই না? নেক্সট টাইম আমরা কাস্টমাইজেশনের কিছু কাজও দেখেছিলাম গত ক্লাসে। তো এখন আমি যেটা দেখবো, যে দেখুন পেজেসে চলে গেলাম, ঠিক আছে? আমাদের নতুন পেজ ক্রিয়েট করা আমরা আজকে দেখবো, ঠিক আছে? সো এই যে দেখুন, এই যে ড্যাশবোর্ডে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে। সো আমি এই যে পেজেসে চলে গেলাম, ঠিক আছে? পেজেসে চলে যাওয়ার পরে যে অল পেজেস, অল পেজেসে যদি যাই, এখানে আমার যতগুলো পেজ ক্রিয়েট করা আছে, ঠিক আছে? যতগুলো পেজ ক্রিয়েট করা আছে সবগুলোই আমি এখান থেকে দেখতে পারবো, ডিলিট করতে পারবো, কিংবা আবার রিস্টোর করতে পারবো, সবকিছু এখান থেকে করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা আমাদের যত পেজ আছে, আমাদের যখনই দেখার প্রয়োজন হবে তখনই আমরা কি করবো, এই যে পেজেস থেকে অল পেজেস এ চলে যাবো, ঠিক আছে? এই যে পেজেস, দেন হচ্ছে এখানে ক্লিক করলে অল পেজেস চলে আসবে। আর এখানে দেখুন আমাদের এই মুহূর্তে আহ কয়টা পেজ আছে, এখানে 9টা পেজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে পাবলিশ অবস্থায় আছে, ঠিক আছে? 8টা হচ্ছে কি পাবলিশ করা যাবে, আর এটা হচ্ছে ড্রাফটে আছে, ঠিক আছে? সো এটা আপনারা সবাই জানেন ড্রাফট। আর এই দেখুন কবে পাবলিশ করা হয়েছে এই পেজগুলো, সেই ডেটটাও আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি থিমটা যেই দিন আপলোড দিয়েছিল, ওরা যেই দিন ক্রিয়েট করেছিল তাদেরটা দেখাচ্ছে যে 2017 সাল, ঠিক আছে? এগুলো এভাবে করে কবে পাবলিশ হয়েছিল এই জিনিসটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা যদি এখন নতুন করে একটা ক্রিয়েট করেন, সেখান থেকে আবার নতুন, আচ্ছা তারপরে ধরুন এইখানে এই পেজ গুলো আসলো, ঠিক আছে? তো আমি যদি এখন নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই তখন কি করব? জাস্ট এই যে অ্যাড নিউ লেখা আছে, এই যে অ্যাড নিউ তে ক্লিক করে দিব, কিংবা ধরুন, আচ্ছা আমি আগে অ্যাড নিউ তে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা দেখুন, এই যে অ্যাড নিউ তে চলে আসলাম, ঠিক আছে? আসার পরে এই যে এখানে ওরা আমাকে একটা নাম লিখতে বলছে, ঠিক আছে? আমি এই যে এডিট উইথ এলিমেন্টরে দিলে হবে কি, আমাদের এলিমেন্টরে হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখুন একটা নামও কিন্তু হয়ে গেল, ওরা এলিমেন্টর থেকেই একটা ক্রিয়েট করে দিল, ঠিক আছে? এই যে এই নামে একটা পেজ ক্রিয়েট করে দিল। এখন আমি যদি চাই তাহলে এই পেজটাও রাখতে পারবো, কিংবা অন্য পেজও ক্রিয়েট করে নিতে পারবো। সো আমি জাস্ট এলিমেন্টর থেকে আগে ক্রিয়েটটা করে নিলাম, ঠিক আছে? এরপরে পরবর্তীতে আরেকটা দেখছি। আমরা জাস্ট কি করলাম বলুন তো, অল পেজেস এ চলে আসলাম। এই যে আমরা এই যে পেজেস যে অপশনটা আছে এখান থেকেও যদি অ্যাড নিউ তে ক্লিক করি, কিংবা এই যে দেখুন এই যে এখানে পেজেস আছে, এখান থেকেও আমি যদি অ্যাড নিউ তে ক্লিক করি, সেম কাজটাই কিন্তু করবে, ঠিক আছে? আমি জাস্ট অ্যাড নিউ তে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যদি আমি এখানে একটা নাম দিই, ধরুন আমি এই যে পেজ নামে একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমি এটাকে জাস্ট কপি করে নিলাম, দেন আমি এখানে একটা পেস্ট করে দিলাম, আমার পেজের নামটাই থাকবে পেজ, ঠিক আছে? যে কোনো নামে দিতে পারি, আমি হোম দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, সেকশন দিতে পারি, যে কোনো নামে আমি পেজ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো আমি পেজের নামটা পেজে রাখলাম।
রাখার পরে এখন যদি আমি চাই এটাকে পাবলিশ করে দিতে, দেখুন আমি কিন্তু আগের বার কিভাবে ক্রিয়েট করেছিলাম, জাস্ট এই যে এখানে ক্লিক করে দিয়েছিলাম, তাই না? ওইভাবে ক্রিয়েট করা যায় যদি এলিমেন্টরে কাজ করতে থাকেন। তাহলে আপনার যদি আপনার এডিটরটা এলিমেন্টরে থাকে তাহলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন এলিমেন্টর দিয়ে। অথবা আপনি এই যে পেজেসে আসবেন, অ্যাড নিউতে আসবেন, এই যে একটা টাইটেল দেওয়া আছে, এই আচ্ছা সাউন্ডে কি সবার প্রবলেম হচ্ছে? জয় জয় ম্যাম মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। নেট আচ্ছা প্রবলেম মনে হয় ম্যাম। আপনাদের ওই দিক থেকে প্রবলেমটা হচ্ছে ক্রিয়েট, যাই হোক। তারপরে দেখুন এই যে পেজ, একটা পেজ নামে আমি ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? আর এইটার যে লিংকটা আছে, যে লিংকটা হবে সেটা হবে হচ্ছে কি এই লিংকটা, ঠিক আছে? এটা হবে পার্মানেন্ট লিংক, মানে এই লিংকে ক্লিক করলেই এই পেজটাতে চলে যাওয়া যাবে, ঠিক আছে? সো আমি এটাকে জাস্ট কি করলাম, পাবলিশ করে দিলাম। এটাকে জাস্ট পাবলিশ করে দিব, পাবলিশ দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? দেখুন পেজ পাবলিশড, ঠিক আছে? ভিউ পেজ, মানে এখানে ওরা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এই যে দেখুন হোয়াটস নেক্সট, এখন যদি আমি এখান থেকেও যাই কিংবা আমি যদি ওইখান থেকেও ক্লিক করতাম, যে দিক থেকেই করতাম আসলে হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখান থেকেও ভিউ পেজ দিতে পারি। দেখুন এখান থেকেও কিন্তু পেজটা ভিউ হচ্ছে, তাই না? এই যে এই নামে ভিউ হচ্ছে, যে পেজ, পেজ নামটা আমরা ক্রিয়েট করেছিলাম না, টাইটেল দিয়েছিলাম, এই নামে এখান থেকে ভিউ হচ্ছে। আর এই যে আমরা এই যে এই লিংকটা দেখেছিলাম ওইখানে, সেম লিংকে কিন্তু ক্লিক করলেই এটা চলে আসবে, ঠিক আছে? তো আমি যদি এটা এখন এডিট করি, আগের বার তো আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে হচ্ছে কি ক্রিয়েট করেছিলাম, আর এখন যদি চাই তাহলে আমরা এটা থেকে এখানে এডিট করার জন্য এটাতে চলে যেতে পারবো, ঠিক আছে? সো আমি ওপেন উইথ থিম বিল্ডারে চলে গেলাম, কিংবা ধরুন আমি আমার পেজ এখন কি কি পেজ আছে, ঠিক আছে, সেটা যদি দেখতে চাই তাহলে আমি কোথায় চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাব, ঠিক আছে? আমাদের সব ইনফরমেশন থাকবে হচ্ছে ড্যাশবোর্ডে। এই যে দেখুন এই যে ড্যাশবোর্ড থেকে আমাদের যে পেজেস গুলো আছে, ঠিক আছে, এই যে পেজেস, আমি যদি অল পেজেস এখন যাই, যাওয়ার পরে এই যে দেখুন এই যে এই পেজটা কিন্তু তখন ক্রিয়েট হয়ে গিয়েছিল, তাই না? ওই যে আমরা যখন প্রথমবার এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করলাম তখন এই পেজটা ক্রিয়েট হয়েছিল এই নামে, ঠিক আছে? এই নামটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আর পরবর্তীতে আমি নরমালি যে পেজটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই যে এই পেজটা, ঠিক আছে? এটা যদি আমি ডেটটা দেখতে যাই তাহলে দেখবেন এই যে দেখুন পাবলিশড 1 মিনিট অ্যাগো, ঠিক আছে? মানে 1 মিনিট আগে এটা পাবলিশ হয়েছে। আর যদি এলিমেন্টরে দেখতে যাই, এটা দেখুন এটা 5 মিনিট আগে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? সো এখান থেকে আসলে সব ডিটেইলে দেখতে পারবেন। তারপর ধরুন আমি যদি এখান থেকে যদি আমি পেজটাকে এডিট করতে চাই তাহলে আমি জাস্ট এডিটে চলে যাব, ঠিক আছে? দেখুন এই যে এডিটে চলে এসেছি, তাই না? এখন আমি যেটা দিয়ে এডিট করতে চাই, ঠিক আছে? সো আমাদের এখানে তো পেজ বিল্ডার এলিমেন্টর আছে, সো আমি কি করব, এডিট উইথ এলিমেন্টর চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা দেখুন এই যে এলিমেন্টরে চলে আসলাম, তাই না? আসার পরে এই যে এইগুলো ওরা দেখাচ্ছে। তো এখন আমি যদি চাই এখান থেকে কিছু নিতে, আমি কি পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে? দেখুন এখন আমি আমার পেজটাকে আমার ইচ্ছা মতো সাজাবো, ঠিক আছে? সো আমি এই লেখাটা আরেকবার কপি করে নিচ্ছি, কপি করে আবার পেস্ট করে দিচ্ছি, কয়েকবার সেম লেখাটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা
দেখুন এরকম হলো, ঠিক আছে? আমাদের কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এই যে, তো দেখুন পেজটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা তো আমাদের হেডার, তাই না? প্রত্যেকটা সাইটেরই হেডার একটা অপশন থাকবে, যেখানে কিছু লিংক দেওয়া থাকবে, আর হচ্ছে কি কোম্পানির লোগো থাকতে পারে, কিংবা অনেক কিছুই দেওয়া থাকতে পারে, যেখানে ক্লিক করে করে চলে যাবে, ঠিক আছে? হেডারে অনেক ধরনের ইনফরমেশন থাকবে, যেমন ধরুন এখানে প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে, কিংবা আরো অনেক কিছু থাকবে। আর এটা হচ্ছে ফুটার, ঠিক আছে? ফুটার এরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোম্পানি সম্পর্কে ইনফরমেশনই দেওয়া হয় কিংবা লিংক দেওয়া হয়। আর এটা হচ্ছে গিয়ে কপিরাইট সেকশন, ঠিক আছে? এটাও ফুটার, মানে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা ফুটার বলবো। আর এখান থেকে এই পর্যন্ত মানে এই যে এইটুকুকে আমরা হেডার বলবো, ঠিক আছে? আর আমরা কি করলাম, আমরা জাস্ট পেজটাকে অ্যাড দিলাম, প্রথমে এলিমেন্টও দিয়ে অ্যাড দিলাম, এবং পরবর্তীকালে আমরা নরমালি পেজ ক্রিয়েট করলাম, কিন্তু দুইটার কাজই কিন্তু এক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি এটাকে কেটে আরেকবার ক্রিয়েট করে নিচ্ছি জুমটা। ম্যাম, আমার এখানে তো সাউন্ড সাউন্ড প্রবলেম করতেছে না, মনে হয় ওদের একটু নেট হচ্ছে প্রবলেম। ম্যাম আমারও প্রবলেম হচ্ছে না। আচ্ছা আপনাদের প্রবলেম হচ্ছে না, তাহলে যাদের প্রবলেম হচ্ছে তারা তাদের নেট কানেকশনটা ঠিক করুন, ঠিক আছে? তারপরে যেটা দেখবো আমরা, এখানে যদি আমরা চাই, আমরা যদি এখানে ইমেজ দিতে চাই কিংবা ভিডিও দিতে চাই, সেগুলো কিন্তু আমরা দিতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো ইনফরমেশনই দিতে পারবো। সো আমি এটাকে কেটে নিচ্ছি, ডিলিট দিয়ে দিচ্ছি পুরোটা সেকশন। আচ্ছা দেখুন, এই যে আমরা কি করলাম, একটা সেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই যে এইভাবে ধরে ফেললাম, ধরার পরে এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, ঠিক আছে? যতগুলো যা কিছু দিব সবগুলো এক একটা সেকশন হবে। তো আমি পুরোটা সেকশনকে কেটে দিচ্ছি। কি ভাই সবাই এখন না মিউট করেন। ওই বললে বললে কেটে গান বাটা কাজটা কিন্তু তো বাইক করে দিন। আমরা দেখুন, আমরা যদি সেকশন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? আর আপনারা যারা যারা ক্রিয়েট করতে পারেননি, ঠিক আছে, কিংবা এক্সট্রা থিম আপলোড দিতে পারেননি, তারাও কিন্তু এই পেজটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই পেজটা ক্রিয়েট করার জন্য আসলে কোনো থিমের প্রয়োজন নেই, পেজ যে কোনো সময় যে কোনো ভাবে ক্রিয়েট করা যায়। এই পেজ, যে কোনো পেজ কিন্তু আপনারা এইভাবেই ক্রিয়েট করবেন, ঠিক আছে? যেমন ধরুন আমি যদি এই সাইটটাতে চলে যাই, প্রথমে গিয়ে যদি দেখি, আমি একটু বোঝাই পেজ বিষয়টা কি, ঠিক আছে? আমি যদি যাই, এই পেজটা ক্রিয়েট করার জন্য কিন্তু আসলে কোনো প্রকার থিমের প্রয়োজন নেই, ঠিক আছে? পেজ এমনিতেই ক্রিয়েট করা যায়, নরমালি ক্রিয়েট করা যায়। দেখুন এখানে আসলাম, ঠিক আছে? এটাকে একটা পেজ বলে, ঠিক আছে? এটা একটা পেজ, এটা হোম পেজ। কিভাবে বুঝবো? দেখুন এই যে হোমে ক্লিক করলে এই পেজটা চলে আসবে, তার মানে কি এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই এই যে স্টোরে ক্লিক করি, তাহলে স্টোরে চলে যাবে, তাই না? তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের স্টোর পেজ, ঠিক আছে? তারপর যদি আমরা মেইনে চলে যাই, তাহলে এটা আমাদের মেইনস পেজ, ঠিক আছে? তো এরকম এগুলো হচ্ছে গিয়ে এক একটা পেজ, ঠিক আছে? এগুলো জাস্ট ডিজাইন করে করে ফেলেছে। যেমন ধরো আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাই, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে? এখানে আমরা এই যে ফর্ম আছে, এখানে একটা কিছু ইনফরমেশন আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে? তো আমাদের এটাও একটা পেজ, এই পেজটার নামই হচ্ছে পেজ। আচ্ছা আমি পেজ নামে ক্রিয়েট করেছিলাম, তো এটার নাম হচ্ছে পেজ। তো আমি যদি এখন নরমালি কিছু ডিজাইন করতে চাই এই পেজে, তখন আমি কি করব, আমি জাস্ট এই যে এখানে প্লাসে ক্লিক করব, ঠিক আছে?
আচ্ছা, তো দেখুন তারপরে কি করব, তারপরে এই যে আমি কয়টা কলাম নিব, ঠিক আছে? আমি যদি একটা কলাম নেই তাহলে একটা কলাম করব, একটা কলাম যদি করি সেক্ষেত্রে কেমন হবে দেখুন, পুরোটা অংশ জুড়ে নিবে, ঠিক আছে? পুরোটা অংশ নিয়ে নিবে। যদি আমি দুইটা কলাম নিই তাহলে কি করবে, দুইটা কলাম এই যে এই দুইটা অংশ নিবে, ঠিক আছে? আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি যদি একটু এখানে একটা ইমেজ অ্যাড করি, এখানে একটা কিছু অ্যাড দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে ধরুন আমি ইমেজ নিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট ইমেজ ধরে টান দিলাম, হ্যাঁ নিয়ে নিলাম। তারপর আমি একটা ইমেজ চুজ করব, এখান থেকে আমি কোন একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ছবিটা নিব, ধরুন বড় ছবি যদি আছে, যাই হোক আচ্ছা এটাই থাকুক। তারপর ধরুন আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এই যে একটা ছবি, এইটুকু একটা কলাম বলে, ঠিক আছে? এইটুকুকে একটা কলাম বলছি আমরা। আর এই পাশে যদি আমি চাই এখানে আমি কিছু টেক্সট রাখবো, হ্যাঁ এটা আমি ধরুন হেডিং টেক্সট দিলাম, H2 তে আছে, আমি H3 তে করে দিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি, অড লাগছিল আসলে দেখতে। তারপর ধরুন আমি এখানে কিছু নরমাল টেক্সট দিচ্ছি, ঠিক আছে? প্লেন টেক্সট দিয়ে নিচ্ছি। তো এই যে ঠিক আছে, আমি এই জিনিসটাকে কপি করে কয়েকবার পেস্ট করে নিচ্ছি। আচ্ছা দেখুন এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বিষয়। এই যে এই পাশে দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল মোটামুটি, ঠিক আছে? এই পাশে আমাদের একটা কলাম, এই পাশে আমাদের আরেকটা কলাম, ঠিক আছে? আমরা এখানে দুইটা কলাম নিয়েছি। এখন যদি আমরা তিনটা কলাম নিতে চাইতাম তখন আমরা কি করতাম, আমি জাস্ট অ্যাড দিলাম, দেন আমি এই যে তিনটা কলামে জাস্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করার পর আমি যদি এই ইমেজটা এখানে নিয়ে আসতে চাই, ঠিক আছে? আমি জাস্ট ওইখান থেকে নিয়ে আসলাম, আপনারা চাইলে, আচ্ছা আমি ওইভাবে করে দেখাচ্ছি, না হলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। দেখুন কি করব, জাস্ট এই যে এখানে একটা চারটা ডট আছে না, জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর যেইটা আমাদের পছন্দ হবে কিংবা নিতে মন চাইবে সেটাকে আমরা জাস্ট এই যে টেনে ধরে নিয়ে চলে আসবো, ঠিক আছে? যেমন ধরুন এই যে এই ইমেজটা আমি নিতে চাচ্ছি, তো আমি একটা ইমেজ টেনে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসার পরে এটাকে কোন একটা ইমেজ এখানে দিব, তো ধরুন এটাই দিলাম। দেওয়ার পরে এখানে আমি ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এইখানে ধরুন আমি কিছু লেখা দিব, হ্যাঁ? কিংবা আমি যদি চাইতাম এখানে ইমেজ দিতে পারতাম, ধরুন আমি এই ইমেজটা দিলাম, নিয়ে এসে আমি এখান থেকে আবার অন্য একটা ছবি সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? আমি অন্য একটা ছবি দিলাম এখানে। তো আমি যদি চাই এখানে আমি আরো একটা ছবি দিতে পারবো। তো এটা আমি কেটে দিচ্ছি, আচ্ছা এটাকে ইমেজটাকে ফেলে দিচ্ছি শুধু। আচ্ছা ইমেজটাকে ফেলে দিলাম, ঠিক আছে? জাস্ট কি করলাম, এই যে কর্নারে ধরে জাস্ট ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে? ইমেজটা আমাদের চলে গেল। আমি চাচ্ছি কি এখানে আমাদের টেক্সট থাকবে, ঠিক আছে? এখানে আমাদের টেক্সট থাকবে। তো আমি H4 দিলাম আর হচ্ছে কিছু, আচ্ছা এইগুলোই নিয়ে আসি, এখানে আমি টান দিয়ে নিয়ে আসতেছি। ওকে যাই হোক, আমি এগুলো কপি করলাম, লেখাগুলো জাস্ট কপি করে এখান থেকে আমি টেক্সট নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা এখানে আমি এই যে টেক্সট এডিটর জাস্ট টেক্সট গুলো নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পরে আমি এখানেই পেস্ট করে দিব আমাদের যা লেখা দরকার, ঠিক আছে? এগুলো তো নরমাল লেখা, আমরা যে কোনো লেখা অ্যাড দিয়ে দিতে পারবো, হ্যাঁ? তো আমি চাইছি এখানে আবার আরেকটা ইমেজ হবে আমার, মানে আমার যেমন ইচ্ছা, ঠিক আছে? আমার যেমন ইচ্ছা আমি সবকিছুই এত সহজে যে এটা দিব, আমি একদম সহজে যে দেন আমি কি করব, কাজ শেষ হয়ে গেলে আমি আপডেট দিয়ে দিব, ঠিক আছে? তো দেখুন এই যে, তো দেখুন আমি যেটুকু করলাম, হ্যাঁ এইটুকুতে কিন্তু দেখুন উপরে কোনো ফাঁকা নেই, এই জায়গায় কোনো ফাঁকা নেই, এটা তো মানে কিছুই নেই, একদম লেগে লেগে আছে, এটা তো আসলে ভালো দেখাচ্ছে না, তাই না ডিজাইনটা? তখন আমি, আচ্ছা আমি যদি এই জায়গায় একটা বাটন দিতে চাই তাহলে কি করব, দেখুন এই জায়গাটা খালি খালি লাগছে না, তো আমি এই জায়গায় একটা বাটন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যদি বাটন দিতে চাই তখন আমি এখানেই চলে যাব, যাওয়ার পরে এই যে দেখুন বাটন লেখা আছে, ঠিক আছে? আমি জাস্ট বাটনটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দেওয়ার পরে যে এখানে হয়ে গেছে। আমি এটাকে একটু, আচ্ছা এই যে বাটন, ঠিক আছে? এটা হচ্ছে বাটন। তো বাটনটার স্টাইলটা একটু চেঞ্জ করে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আসলে,
দেখা যাচ্ছে না টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই আমি জাস্ট এখান থেকে এভাবে দিয়ে দিব, ঠিক আছে? যে কোনো একটা কালার দিতে পারি, টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এরকম থাকুক। হ্যাঁ, আর হচ্ছে একটু উপরে উঠাতে চাচ্ছি, তো আপাতত মার্জিন মাইনাস করে দিলে উপরে উঠে যাবে। ওকে, এরকম করে থাকুক, ঠিক আছে? তো আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা বাটন হলো, এই বাটনের কাজটা কিন্তু আমরা এখনো দেখিনি, আমরা জাস্ট বাটনটা অ্যাড দেওয়া দেখলাম, ঠিক আছে? তো দেখুন এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কিন্তু অনেক অল্প। হ্যাঁ, তারপর এখান থেকে এই জায়গার দূরত্বটা অনেক অল্প, মনে হচ্ছে লেগে লেগে আছে। এটাকে তো ঠিক করতে হবে, তাই না? এটাকে ঠিক করার জন্য আমরা একটা জিনিস অনেক কিছু ইউজ করতে পারি, অনেক ভাবেই করতে পারি। তবে আমি যদি এখানে স্পেসার অ্যাড দিতে চাই, এখান থেকে আমি জাস্ট স্পেসারটা নিব, ঠিক আছে? এই যে দেখুন এই যে একটা অপশন আছে, দেখুন স্পেসার লেখা আছে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে নিয়ে আসবো, টেনে ধরে বসিয়ে দিব। ও বসছে না, ওকে যাই হোক, আমি এখান থেকে একটা নতুন একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা এটা নিয়ে নিলাম, ঠিক আছে? ঝামেলা করছে, যাই হোক, এটা না করলে হতো, এমনিতেও চলে আসতো। তো আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে? স্পেসার নিয়ে নিলাম এর পাশে। তো আমি যদি এখন আপডেট দিই, এবার একটু দেখি কেমন আসে। দেখুন স্পেসার দেওয়ার পরে একটু ফাঁকা হয়েছে, তাই না? একটু আলাদা হচ্ছে। আচ্ছা এই টেক্সটটা অনেক বেশি ছোট লাগছে, একটু বড় করে দেওয়া যায় কিনা একটু দেখি। H4 না দিয়ে আমি H3 তে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আচ্ছা দেখুন এবার একটু মোটামুটি লাগছে, মোটামুটি, যাই হোক। তারপরে ধরুন এই যে স্পেসারটা আমরা দিলাম, ঠিক আছে? এই স্পেসারটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? যেমন ধরুন এই যে এখানে যখন আমরা স্পেসারে যখন ডাবল ক্লিক করলাম, তখন দেখুন এই যে এডিট করা অপশন এসেছে, ঠিক আছে? আমি যতটুকু স্পেস দিতে চাই, আমাদের কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না, কোনো কোড করতে হচ্ছে না। আমরা জাস্ট কি করছি, এই যে এটাকে ছোট বড় করে নিয়েছি, ঠিক আছে? এটাকে আমি বড় করে নিলাম, এইটুকু করে নিলাম। তারপরে ধরুন আমি স্পেসারটাকে এখানে তো একটা দিলাম, তাই না? কিন্তু দেখুন এই যে এই জায়গায় আমি একটু ফাঁকা দিতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন আমি জাস্ট নর্মালি এই জায়গা থেকে একটা স্পেসার নিয়ে নিব, ঠিক আছে? জাস্ট এখান থেকে একটা স্পেসার টান দিয়ে নিয়ে চলে আসলাম। নিয়ে আসলাম, এবার যদি দেখি এরকম হচ্ছে। তো পেজে তো নর্মালি সাধারণত একটা ব্যানার থাকে, তাই না? তো আমি এখান থেকে জাস্ট একটা ইমেজ দিয়ে নিচ্ছি। আচ্ছা একটা সেকশন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি যদি একটা ইমেজ দিয়ে দিই, কিংবা আমি ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব, ঠিক আছে? তো ধর আমি স্টাইলে চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে যদি আমি ইমেজ দিতে চাই তাহলে আমি কি করবো, জাস্ট স্টাইলে চলে যাবো, ঠিক আছে? স্টাইলে আমি যদি ব্যাকগ্রাউন্ড, আমরা এগুলো দেখেছিলাম মেবি, ব্যাকগ্রাউন্ডে যদি টাইপ দেই তাহলে দেখুন ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, এখানে ভিডিও দিতে পারবো, কিংবা আমরা স্লাইড শো দিতে পারবো, আমরা যেটাতে সিলেক্ট করবো, ঠিক আছে? আমি যদি ভিডিও দিই তাহলে এরকম আসবে। যদি আমি নর্মালি আমি আপাতত কালার দিতে চাই তাহলে আমি যে কোনো কালার দিতে পারবো, ঠিক আছে? এখন আমি ব্ল্যাক কালারটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এবার যদি আমি আচ্ছা এই ব্ল্যাক কালারটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কিছু নেই, ঠিক আছে? কিছু নেই বলে এটাকে দেখা যাচ্ছে না। তো আমি যদি এটাতে হাইট দিতে চাই, ঠিক আছে? এটার হাইটটা আমি বাড়াবো, তখন আমি কি করব, এটা হাইট আপাতত ডিফল্ট আছে, ঠিক আছে? আমি জাস্ট এটা হাইট দেওয়ার জন্য আমি জাস্ট লেআউটে চলে যাব, ঠিক আছে? আমি স্টাইলে ছিলাম, স্টাইল থেকে আমি লেআউটে চলে যাব, এটাকে জাস্ট ধরবো। হ্যাঁ, প্রথমে এটাকে ধরবো, এটাকে প্রথমে ধরি, ধরার পরে যে দেখুন ধরে ফেললাম, ধরার পর লেআউটে চলে গেলাম, ঠিক আছে? লেআউটে যাওয়ার পরে যে এখানে একটা অপশন আছে না হাইট, আমি জাস্ট এই হাইট থেকে যে মিনিমাম হাইট, ঠিক আছে? মানে এভাবে আমি যে কোনো হাইট দিতে পারি, ঠিক আছে? কিংবা ধরুন ফুল স্ক্রিন যদি দেই তাহলে এইটুকু হবে। আমি যতটুকু দিতে চাই, ঠিক আছে, এরকম করে দিতে পারবো, স্ট্যান্ডার্ড ওদের।
কিংবা ধরুন আমি এখান থেকে বাড়াতে কমাতে পারবো, তো আমি এইটুকু রাখছি, হ্যাঁ এইটুকু রাখলাম। তারপরে যদি আমি এখানে কিছু লিখতে চাই, এই জায়গায় যদি আমি কিছু লেখা দিতে চাই, তখন আমি কি করবো, জাস্ট হেডিংটা টেনে নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসার পরে আমি যদি এটার কালারটা চেঞ্জ করবো, তখন আমি কি করবো, জাস্ট আমি স্টাইলে চলে যাবো, যাওয়ার পরে যে টেক্সট কালার আছে আমি জাস্ট হোয়াইট করে দিলাম, হ্যাঁ হোয়াইট করে দিলাম। তারপরে যদি কন্টেন্টে চলে গিয়ে এই যে মাঝে নিয়ে আসি, তাহলে মাঝে আনতে পারবো, এগুলো আমরা জানি, দেখেছেন হয়ে গেল। কিন্তু এখন যদি আমি চাই, এখানে কিন্তু আমি ছবিও দিতে পারবো, তাই না, এখানে ভিডিও দিতে পারবো। আচ্ছা, আমি যেগুলো দেখিয়েছি যেটুকু, এইটুকুতে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এই ডিজাইন গুলো অবশ্যই পারবেন, এগুলো খুবই সহজ কাজ। তারপরে যদি দেখাই, জি ভিডিওটা দেখলে অবশ্যই হবে, কিন্তু আপনারা তো ভিডিওটা ঠিক মতো দেখেন না। ওকে যাই হোক, তারপরে ধরুন আমি স্টাইলে চলে গেলাম, যাওয়ার পরে এখন আমি কি করবো, এটাতে আমি যে ব্যাকগ্রাউন্ডে একটা মানে একটা সলিড কালার দেওয়া আছে এখানে, তাই না, আমি কালারটা না দিয়ে আমি এখানে একটা ছবি দিতে চাই, তখন আমি কি করব, তখন আমি যে ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর আমার যে ইমেজটা দরকার আমি যদি চাই এখান থেকে আমি আপলোডও করতে পারবো, ঠিক আছে, আমি পিসি থেকে। আর যদি আমি চাই এখান থেকে আমি ইমেজও দিতে পারবো, তো আমি এটা দিয়ে নিচ্ছি, এটাকে আমি ইনসার্ট করে দিলাম, হ্যাঁ ইনসার্ট করার পরে দেখুন ও কিন্তু আসছে না, হ্যাঁ আমি যে ইমেজটা দিলাম সেটা কিন্তু নেই, বাট এই যে আকাশটুকু আছে। তখন আমি কি করব দেখুন তো, তখন আমি সাইজটাকে কভার করে দিব, ঠিক আছে, আমি যখন কভার করে দিলাম তখন কিন্তু চলে আসলো, ঠিক আছে। আপনার ব্যানার সাইজটা সবসময় কভার দিয়ে নেবেন, হ্যাঁ এটা পুরোটাও কভার করে নিয়েছি, ঠিক আছে। তারপরে ধরুন আমি এটাকে অ্যাটাচমেন্ট, স্ক্রল কিংবা ফিক্সড এগুলো অ্যাড করে দিতে পারবো। ধরুন আপনারা এই অ্যাটাচমেন্ট গুলো দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে, যেমন আমি ফিক্সড দিলাম, ঠিক আছে, ফিক্সড দিলে কি হবে, যে আমি এটা নাড়ছি কিন্তু এটা থেকে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু নড়ছে না। আবার যদি আমি স্ক্রল দিই, তাহলে নরমালি স্ক্রল যেরকম হয় ডিফল্টটা স্ক্রলই থাকে, আর যদি আমি ফিক্সড দিই তাহলে হচ্ছে কি এরকম হয়ে যাবে, ঠিক আছে।